আজকে আমি আমার আম্মার মতো করে খাসির মাংস রান্না করব। আমার আম্মা যেভাবে রান্না করে ঠিক সেভাবেই আমি করার চেষ্টা করব। তো প্রথমেই হচ্ছে এখানে আমি 1.5 কাপ পেঁয়াজকে বেরেস্তা করে নিচ্ছি, আর বেরেস্তার সাথে কিন্তু অনেকখানি তেল আমি রেখে দিব। বেরেস্তাটা হচ্ছে একটু মচমচে থাকবে, আর তেলটাও কিন্তু রাখতে হবে। আর এই রান্না করার জন্য পেঁয়াজ বেরেস্তাটা মাস্ট লাগবেই। এরপর হচ্ছে খাসির মাংস রান্না করব। খাসির মাংস রান্না করার জন্য এই যে প্রথমে 1 কাপ পেঁয়াজ তেল দিয়ে তারপর সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাগুলোর মধ্যে আছে হচ্ছে আদা, রসুন, জিরা, ধনিয়া সব কিছু দিয়ে পরিমাণ মতো আর কি, যতটুকু মাংস রান্না করতেছি ঠিক ততটুকু পরিমাণ অনুযায়ী। আর এখানে আমি মাংস নিয়ে নিছি হচ্ছে 1.5 কেজি খাসির মাংস। তো পুরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়েও মশলাটা কষাইছি, মানে মশলাটার গন্ধটা যাতে, কাঁচা গন্ধটা যাতে না থাকে। এরপর হচ্ছে খাসির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে তারপর এর মধ্যে কয়েকটা হচ্ছে তেজপাতা, তারপর দারচিনি, কয়েকটা সাদা এলাচ দিয়ে, আর এখানে আমি কোনো পানি দিব না, আর মিডিয়াম জালে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই মাংসটা থেকে যতটুকু পানি উঠবে ততটুকুর মধ্যেই আমি হচ্ছে মাংসটা রান্না করব, মানে একদম কষাবো আর কি, ঝোলটা না টানা পর্যন্ত। ঝোলটা শুকিয়ে আসলে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব, নিয়ে অল্প একটু পানি দিব। একবারে কিন্তু অনেকগুলা পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিয়ে আবারও ঢেকে দিব, দিয়ে তারপর পানিটা যখন শুকিয়ে আসবে অর্ধেকটার বেশি কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে আমি এখানে কিছু লাল আলু দিয়ে দিলাম। এই লাল আলুটা মানে মাংসের মধ্যে লাল আলুটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, এজন্যই হচ্ছে আমি দিলাম, না হলে কিন্তু দিতাম না। তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম, একদম যতটুকু সিদ্ধ বাকি ছিল এই পানিতেই হচ্ছে আলুসহ মাংসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হওয়ার পর তারপর হচ্ছে একদম ফাইনালি যে আমি এখন ঝোল দিয়ে দিলাম, এই ঝোলটাতেই মাংসটা হয়ে যাবে। এরপর আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব। গরম মশলার গুঁড়া আমি 2 টেবিল চামচের মতো দিছি, আর এই গরম মশলাটার গুঁড়া কিন্তু দিতেই হবে। আর গরম মশলাগুলোকে আমি হচ্ছে ভেজে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিছি। সাদা এলাচ, তারপর হচ্ছে কালো এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ, তারপর হচ্ছে একটু জায়ফল, সব কিছু দিয়ে গুঁড়া করে মানে ভেজে তারপর হচ্ছে ব্লেন্ডারে গুঁড়া করে তারপর এই ভাজা মশলাটা কিন্তু দিতেই হবে। সব শেষে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব, আর পেঁয়াজ বেরেস্তার সাথে হচ্ছে তেল ছিল, সব কিছুকে একদম ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে তারপর আমি মাংসটার সাথে ভালোভাবে মিক্স করে নেড়ে নিব। তো হয়ে গেছে কিন্তু খাসির মাংস রান্না। আর তেজপাতা ছিল, তেজপাতাগুলো উঠিয়ে ফেলবো। আর এভাবেই কিন্তু আমার আম্মা সব সময় রান্না করে, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, যে কোনো মাংসই হচ্ছে মাটির চুলাতে ঠিক এভাবেই রান্না করে। ঠিক এভাবেই আমার দাদি রান্না করতো। আমার দাদি তো আর বেঁচে নাই, আমার দাদির কাছ থেকে আমার আম্মা এভাবে রান্না করা শিখছে, আর আমার আম্মার কাছ থেকে আমি শিখছি। তো যাই হোক, এখন হচ্ছে একটু শুটকি ভর্তা করব। শুটকি ভর্তার জন্য এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব একসাথে ভেজে নিছি, শুটকিগুলাকে ভালোভাবে তেল দিয়ে ভেজে নিছি, নিয়ে তারপরে এই যে ভর্তা বানালাম। আর এটা হচ্ছে চাপা শুটকি। এই তো শুটকি ভর্তা বানানো কমপ্লিট। এখন কয়েকটা ডিম ভুনা করে নিচ্ছি টমেটো দিয়ে। এখানে জিরা, ধনিয়া, পেঁয়াজ, মরিচ, টমেটো সব কিছু দিয়ে তারপর হচ্ছে ডিমগুলাকে ভুনা করে নিলাম। ডিম ভুনা করা তো খুবই সহজ। সবশেষে আমি একটু পোলাও রান্না করব। এখানে আমি 3 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিছি, আর আজকে হচ্ছে প্যাকেট রূপচাঁদা যে পোলাওয়ের চালটা আছে সেটা রান্না করতেছি। এই চালটা কিন্তু খুবই ভালো, যারা এই চালটা এখনও ইউজ করেননি তারা কিন্তু করতে পারেন, রূপচাঁদা প্যাকেট যে পোলাওয়ের চালটা সেটা। তো এই তো আমার রান্না বান্না কমপ্লিট। খাসির মাংস রান্না করছি, তারপর হচ্ছে ডিম ভুনা করছি, শুটকি ভর্তা, আর হচ্ছে পোলাও রান্না করছি। আসলে আমি আমার আম্মার মতো করে রান্না করার ট্রাই করি, বাট আমার মায়ের হাতে রান্নার যে টেস্টটা সেটা কিন্তু পাই না। আর পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মায়ের হাতে রান্না পছন্দ করে না। আমার আম্মার হাতের যে কোনো মাংস রান্না, মুরগি, গরু বা খাসি, যে কোনো মাংস রান্নাই আমার অনেক পছন্দ। তারপর হচ্ছে আলু ভর্তা, তারপর হচ্ছে সবজি, এরপর হচ্ছে ছোট মাছের ভাজি, মানে অনেক কিছু রান্না আছে যেগুলো আমার অনেক পছন্দ। ওগুলো আমি আমার আম্মার মতো করে মানে ঢাকায় রান্না করার চেষ্টা করি, বাট ওই টেস্টটা আসলে আসে না, ওই টেস্টটা কিন্তু পাই না। আসলে কি বলবো, একই রেসিপি যদি কয়েকজন রান্না করে, একই রেসিপিতে রান্না কিন্তু একটু হলেও ডিফারেন্ট হয়। এটাই হচ্ছে মানে হাতের কিন্তু একটা টেস্টের একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এই ছিল আজকে আমার দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া। আর আমি যে
খাসির মাংসটা রান্না করলাম। এই রান্নার মেইন যে দুইটা জিনিস সেটা হচ্ছে গরম মশলার গুঁড়াটা একদম রান্নার শেষে দিতে হবে, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা দিতেই হবে, তাহলে কিন্তু মাংসর টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর খেতে মানে নর্মাল আমরা যে মাংস খাই রান্না তার চেয়েও কিন্তু একটু আলাদা হয় এবং খেতে ভীষণ মজা লাগে। যাই হোক, আমার ব্লগটা আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।